হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি কালা ভুনা রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখানে রাঁধুনির কালা ভুনা মশলাটা ইউজ করব। এখানে 2টা প্যাকেট থাকবে ভিতরে। একটা ছোট প্যাকেট, সেটাতে রাঁধুনির গুঁড়া থাকে, আর এই সবুজ প্যাকেটটা এটাতে থাকে মশলার গুঁড়া। তো আমি এখান থেকে অর্ধেকটা মশলা আমার মাংসে ছড়িয়ে দিব। এটা 2 কেজি মাংসের জন্য। আর যে ছোট প্যাকেটের মশলাটা আছে সেখান থেকে অর্ধেকটা রান্নার শেষের দিকে ইউজ করব। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস এবং 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই যে পেঁয়াজের বেরেস্তা, টমেটো সস এগুলো আপনাদের মাংসকে কালো করতে সাহায্য করবে। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। ব্ল্যাক যে একটা টেক্সচার, এটা আপনাদের সয়া সস, সরিষার তেল এবং টমেটো সস এগুলোর মাধ্যমে আসবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে বসিয়ে দিব চুলায়। মাংসটা আমাদের 45-50 মিনিটের মতো রান্না করতে হবে। তারপর আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করতে থাকবেন এবং চুলার তাপমাত্রা মাঝারিতে রাখবেন, তা না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমি আবার পানি অ্যাড করছি, কারণ যেহেতু এখানে টমেটো কেচাপ আছে, এটা নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে বেশি জোরে জ্বাললে। আমি এখানে রাঁধুনির যে গুঁড়াটা ছিল অন্য প্যাকেটে, সেখান থেকে অর্ধেকটা ইউজ করছি। এখানে 1 চা চামচের মতো হবে রাঁধুনির গুঁড়া। রাঁধুনি একটা মশলার নাম। আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করছি। আমার লবণের পরিমাণটা মনে হয়েছে একটু কম। আমাদের মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, ঝোলটাও গাঢ় হয়ে এসছে। এখন আমরা চুলা বন্ধ করে এখান থেকে কিছুটা মাংস একটা বাটিতে উঠিয়ে নিব বাগার দেওয়ার জন্য। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে সেখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা কিছুটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমরা কিছুটা রসুন কুচি। এরপর রসুনটাও কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এরপর দিয়ে দিব 1 টুকরো আদা কুচি। কালা ভুনা মশলা অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের ব্যবহার করতে হবে, তাহলে অরিজিনাল কালা ভুনার টেক্সচারটা আপনারা পাবেন, অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন। আপনি বাসায় ট্রাই করবেন, এটার মধ্যে আনন্দ অন্যরকম। সো আমি এখানে মাংসগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে বাগারের গন্ধটা বাইরে চলে যাবে না, মাংসের ভিতরে সেট হয়ে যাবে। এ পর্যায়ে আমি 1-1.5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের মেইন যে কড়াইয়ে মাংসটা রান্না করেছিলাম সেখানে বাগারের মাংসগুলো ঢেলে দিলাম। এখন আমরা এটাকে সময় নিয়ে ভাজতে থাকব, ঝোলটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত। যেহেতু আমাদের এটা কালা ভুনা, অবশ্যই এটার কালারটা কালো কালো একটা ভাব আনতে হবে। আমি এখানে পেঁয়াজের ফালি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। পেঁয়াজটা আপনারা শেষের দিকে ইউজ করবেন। তা আমি এখানে তাড়াতাড়ি ডার্ক একটা কালার নিয়ে আসার জন্য ইউজ করছি আরও হাফ টেবিল চামচ সয়া সস
এবং জিরার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া। দেখুন সয়া সসটা দেওয়ার পর আমাদের মাংসের কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে অতি দ্রুত। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন আপনারা। আসলে সবার হাতে তো অত সময় থাকে না, অত সময় নিয়ে মাংসটাকে ভাজা করার। আর কালাভুনা মানে অবশ্যই ভাজা মাংস না। দেখুন ভিউয়ার্স, আমাদের মাংসের কালারটা কীরকম এসছে। আপনারা না খেলে বুঝবেন না এটার স্বাদটা কত। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।